মেয়েদের সব থেকে আপন হচ্ছে নিজের ঘর, সব থেকে বেশি প্রায়োরিটি দেয় তার নিজের ঘরকে। সেই সাথে একটি মেয়ের সুখ দুঃখ শেয়ার করার জন্য একটি বরেরও প্রয়োজন। আপনি জীবনে কখনো পারফেক্ট কাউকে পাবেন না, ভালোবেসে আপন করে কাছে নিয়ে পারফেক্ট করে নিতে হবে আপনাকে, তাহলে আপনি সত্যিকারের ভালোবাসার সফল একজন। আসসালামু আলাইকুম, আমি আরশেরু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষের আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় ভালোবাসায় আরু আপু, শুভ ভাইয়া অ্যান্ড হচ্ছে সমামুনিও ভালো আছে। আমার সব দেখতে দেখতে মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে, আর অন্যদিকে তার মামামের সব কষ্ট বুঝে মেয়েরা তো ঘরণী হয়, কি বলেন আপনারা? দেখুন, আমিও কিন্তু বসে থাকি না, সারা দিন আমার বাহিরের কাজ ঘরের কাজ সামলিয়ে উঠতে হয়। আরো এই কি করতেছো তুমি? হ্যাঁ, মনে হলো রং লাগছে। যা করি সেই কাজই করতেছি। কি করতেছো? এই যে গ্লাসিন পালনাইট ক্রিমটা আমি দিতেছি। আচ্ছা, এটা রূপের রহস্যটা সবাইকে একটু খুইলা বলো তো। হ্যাঁ, এটা দিলে কি কি হয়? এটা দিলে ইনস্ট্যান্ট বাই তো ফর্সা করে, সেই সাথে মুখে যে কালো কালো দাগগুলো থাকে ক্লিন হওয়ার পর এই কালো দাগটাও পর্যন্ত চলে যায়, চোখের নিচে ডার্ক সার্কেল চলে যায়। দেন তো গাইস, আর মুখে কোন দাগ আছে কিনা? আমি কিন্তু খুব অগমা করি এই যে কাজের জন্য, তারপরে দেখো আমার ডার্ক সার্কেল নাই। আচ্ছা, এটা কয়দিনের মধ্যে রেজাল্ট পাবো সবাই? এটা মাত্র এক সপ্তাহের মধ্যে, মাত্র 7 দিনে তোমরা কয় সেট ফর্সা করে এটা? এটা 7 থেকে 10 এর ইনস্ট্যান্ট বাই ফর্সা করে। তাই নাকি? সেটা কোন পেজ থেকে নিছো সবাইকে একটু বলো। আমি নিছি হচ্ছে বিটেল কালেকশন পেজ থেকে। তাদের পেজে তোমরা গ্লাস স্কিন পালনা স্কিন অরিজিনালটা পেয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য আমাদের পেজ টিকটকে মেনশন করে দেব, এন্ড তাদের WhatsApp নাম্বার হচ্ছে 0642127418। আর এখন তো বিশ্বাস করছেন, আর এই ক্রিমটা দিয়ে দেখেন পুরো মুখে কিন্তু মেসেজ করে দিয়ে দিছে এই ক্রিমটা, তো সবাই অর্ডার দিয়ে নিন। দিন শেষে বলতে গেলে আমি একজন মেয়ে, একজনের ঘরের বউ, একজনের মা, এই তিনটা শব্দতে কত বড় দায়িত্ব মিশে থাকে, তাই না? ভাই দেবে আপনারা অনেকেই বলেন যে সোমামনিকে রেখে আমি সোয়ার পাপা এদিকে সেদিকে কিভাবে ঘুরে বেড়াই, আমাদের কি খারাপ লাগে না সোমামনির জন্য? ভাই, সন্তানটা আমার 10 মাস 10 দিন আমি পেটে নিয়েছি, তাই আমারও মাথা ব্যথা আছে তাকে নিয়ে। আপনাদের যতটা পোড়াচ্ছে তার থেকে বেশি পোড়াচ্ছে আমার মন। ভাই দেবে আপনারা তো জব করেন অনেকে, তো বাচ্চাদেরকে কি নিয়ে যেতে পারেন? ঠিক সেরকমই আমাদেরও কাজ থাকে। কাজের সুবাদে সোমামনিকে নিয়ে গেলে তার ঘুমের কষ্ট, তার খাওয়া দাওয়ার কষ্ট সবকিছু হয়ে যায়। আর আমার থেকে বেশি ওকে ভালোবাসে ওর দাদি, ওর ফুপি, ওর নানু, বাসার সবাই। আমি মনে করি আমার সাথে থাকার থেকে তাদের সাথে থাকলে সে বেশি খুশি থাকে। সাপোজ দেখেন আপনাদের ভাইয়া আমি কিন্তু আজকে ছুটির দিনে বাসার প্রত্যেকটা কাজ দুজনে মিলে গুছিয়ে নিচ্ছি, কিন্তু আমার সোহানিও চাচ্ছে আমাদের সাথে খেলাধুলা করতে, আমাদের সাথে সব কাজ ভাগ করে নিতে। সোমামনি আমার থেকে তার পাপাকে বেশি ভালোবাসে। একটু আঘাত বা কষ্ট পেলে বাবা বলে চিৎকার করে, আর আমরা তো ছোটবেলা থেকে মামা করতাম। আসলে বাবাদের প্রতি মেয়েদের ভালোবাসা আর মেয়ের প্রতি বাবার ভালোবাসা একটু অন্যরকমই হয়, কি বল? টুকটাক হাতের কাজগুলো শেষ করে এখন চলে আসলাম আমার বিছানা গোছাতে। আপনারা ভাবেন আমরা হয়তো বা ভিডিওই করি, সারাদিন কোনো ঘরের কাজ করি না। আরে ভাই, এগুলো কি আপনাদের সাথে দেখাতে হবে? এমনও তো হতে পারে আমি আমার ঘরের কাজ সবকিছু শেষ করে দেন হচ্ছে টিকটক করি। আপনারাও যেভাবে টিকটক গুলো দেখার জন্য বের করে নেন সময়, ঠিক তেমনি আমরাও টিকটক ভিডিও করার জন্য বের করে নিই সময়। আশা করি আপনাদেরকে কথাটা বুঝাতে পারছি, আর যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আমার কিচ্ছুই করার নাই। আমি মাঝে মধ্যেই যখন কমেন্ট বক্স চেক করতে যাই তখন দেখি অনেকেই বলেন এই মাতারি সেই মাতারি, এটা পারে না ওটা পারে না, সারাদিন নাচানাচি করতে পারে। আমাদের মতো জামাই হলে কবে মেরে ঘর থেকে বের করে দিত। আরেকটা টপিকে আসি, অনেকেই বলে যে আমার জামাই নাকি আমাদেরকে দিয়ে বউ ব্যবসা করে। কিছুদিন ধরে এই শব্দটা নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে অনেক তোলপাড় হচ্ছে। আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি, ভাই আমরা তো কারো রিজিক মেরে খাচ্ছি না, কার অন্যটা মেরে খাচ্ছি না, কারোর সাথে মিথ্যা কথা বলে তাদের সাথে খারাপ ব্যবহার করেও ইনকাম করছি না। নিজেদের ফোন, নিজেদের আইডি, নিজেদের ফেস দিয়ে আমরা ভিডিও করি, তারপরও কিছু মানুষের মাথা ব্যথার জন্য শেষই নেই আমাদের নিয়ে। যাই হোক, দিন শেষে এতটুকু কথাই বলতে চাই, আমরাও হচ্ছে কোনো বাড়ির বউ, আমাদেরও ঘরের সব কাজ করতে হয়। দেন হচ্ছে আপনাদের সাথে কিছু শেয়ার করি। জীবনটা ভাই অত সহজ না, আজকে অনেক স্ট্রাগল করে এই জায়গায় এসেছি। এই যে মাথার উপরে ছাদটা দেখতে পারতেছেন, সেই ছাদের নিচে আমরা বসে আছি এখন শান্তিতে। এটাও করতে গিয়ে অনেক স্ট্রাগল করেছি, কাছের মানুষের অনেক কথা শুনতে হয়েছে, ঘরের মানুষের নান্নত নিতে হয়েছে। আলহামদুলিল্লাহ এখন আমরা সফল। দয়া করে আর কেউ বউ ব্যবসায়ী বলবেন না, বলবেন কাপল ব্লগার। এটা আপনি সবার সামনে বললেও একটা সম্মান পাবেন। পারিবারিক শিক্ষা এখান থেকেই বোঝা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।